কচুরলতি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এটা বলতে পারি হয়তো এই পদ্ধতিতে আপনারা আগে কখনো বানিয়ে খাননি। আর কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই আমি রান্নাটা করব। তবে একটা জিনিস লাস্টে দেব, সেটা দিলে কিন্তু রান্নার স্বাদটাও দারুণ হবে আর একটুও গলা চুলকাবে না। আর কচুরলতি পরিষ্কার করা অনেকেই ঝামেলা মনে করেন, তবে আজকে সহজ পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি আমার আজকের এই রেসিপি। এখানে আমার পরিমাণ মতো কচুরলতি নিয়েছি। কচুরলতিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো কচুরলতি। কচুরলতির আঁশটা কিন্তু আমি ছাড়াইনি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার যে কচুরলতিগুলোকে লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। আর এই সময় অল্প লবণও দিয়ে দেব। কচুরলতি কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, আবার হাতও কিন্তু কালো হয়ে যায়। তবে এইভাবে হালকা সেদ্ধ করে তারপর যদি আঁশটাকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে হাতও কালো হয় না আর তাড়াতাড়িও হয়ে যায় এটা। অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু জলটা বেশি করে দিলেই ভালো হয়, তাহলে কচুরলতিগুলো জলের মধ্যে ডুবেও থাকবে আর সেদ্ধটা ভালো মতো হবে। প্রায় 3-4 মিনিট পর ঢাকনা সরিয়ে কচুরলতিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এখনও কিন্তু সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট। যখন কচুরলতি বাড়িতে আনা হয় তখন টাটকা রান্না না করে যদি 3-4 দিন একটু ঘরে রেখে তারপর রান্নাটা করা যায় তাহলে কিন্তু আঁশটাও ভালো মতো ছাড়ানো যায় আর গলাও কিন্তু চুলকায় না। তো এই কচুরলতিগুলোকে টাটকাই আনা হয়েছিল, তবে আমি ঘরে কিছুদিন রেখেছিলাম, তারপরে কিন্তু এই রান্নাটা করছি। তো এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কচুরলতিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করলেও কিন্তু আবার খেতে ভালো লাগে না, তাই সেটা বুঝে সেদ্ধটা করে নিতে হবে। গ্যাসটা অফ করে এবার কচুরলতিগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন হাত দিয়ে কিন্তু খুব সহজে আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, ঝামেলাও কম। আর এভাবে যদি হাত দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে হাতও কিন্তু কালো হয় না। আর যদি আপনারা মনে করেন যে বটি দিয়ে কেটে নেবেন আঁশটাকে, তাহলে 3-4 দিন ঘরে রেখে তারপরেই কাটবেন, দেখবেন খুব সুন্দরভাবে আঁশটা উঠে আসবে। সবগুলো কচুরলতির আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে কেটে নেব। কচুরলতির আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এই লম্বা টুকরোগুলোকে আরও একটু ছোট করে নিচ্ছি। আর কচুরলতির মধ্যে আজকে আমি একটু বেগুন আর আলু দেব, তাই এখানে একটা এই সাইজের বেগুন নিয়েছি, তবে পুরো বেগুনটা কিন্তু দেব না, অর্ধেকটা বেগুন দেব। আর একটা আলুর অর্ধেকটা কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, লম্বা লম্বা টুকরো করে নিচ্ছি বেগুনটাকে। কচুরলতি সেদ্ধ করার পর রান্না করতে সময় লাগে না, আর বেগুনও কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায়। শুধু আলুটা আছে, আলুটা কিন্তু একটু পাতলা করে যদি কেটে নেওয়া যায় লম্বা লম্বা করে আর একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো একদম দেখুন পাতলা পাতলা করে আলুর টুকরোগুলো করে নিলাম লম্বা লম্বা করে। এবার কড়াইটা পরিষ্কার করে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুন আর আলু আমি ধুয়েই কেটে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটাকে লালচে করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম হাইতেই আছে, আর ঢাকা ছাড়াই কিন্তু বেগুনটাকে ভেজে নিচ্ছি, কারণ ঢাকা দিলে বেগুন নরম হয়ে যাবে, তাই হাই ফ্লেমে নেড়ে চেড়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বেগুনটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, ছোটো হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপর আলুটাকে দিয়ে দেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই সময়, আর ভাজার সময় একটু লবণও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, এতে আলুটা নরম হয়ে যাবে। আলুটা যদি এই সময় ভালো করে ভাজা না হয় আর পরে যখন আলুটা সেদ্ধর জন্য বেশিক্ষণ ঢেকে রাখা হয় কচুরলতির সাথে, তাহলে কচুরলতিগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না। তাই আলুটা এই সময় একদম নরম করে ভালো করে ভেজে নিতে হবে।
প্রায় 2-3 মিনিট ঢেকে রেখে আলুটাকে নরম করে ভেজে নিয়েছিলাম। তারপর সেদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চেরা 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই সময় এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটা তো ভালো করে ভেজেই নেওয়া হয়েছে, তবে এইভাবে আরও একটু ঢাকা দিয়ে রাখলে পুরোই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় কিন্তু আমি জলের ব্যবহার করছি না, এইভাবেই ঢাকা দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার যে জিনিসটা এর মধ্যে দেবো তাতে কিন্তু টেস্টটা দারুণ আসবে আর একটুকু গলাও চুলকাবে না। দেখুন আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব প্রায় বড় 2 চামচের মতো কাসুন্দি। এইভাবে যদি কাসুন্দি দিয়ে না করে থাকেন রান্নাটা করে দেখবেন, খুব টেস্টটা ভালো আসে। আর কাসুন্দি লেগেছিল বাটিতে, তাই একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু একটুকু জল দিইনি, শুধু এই সময় একটু জল দিয়ে দিলাম। আর এই সময় ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আর ঢাকা দেব না, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে যতক্ষণ না পর্যন্ত একটু জলজলে ভাবটা টেনে যাচ্ছে। একটু যে জলজলে ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। শুধু নামানোর 1-2 মিনিট আগে অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই কচুরলতির রেসিপি। কাসুন্দি দিলে টেস্টটা খুবই ভালো আসে, কারণ কাসুন্দির মধ্যে সর্ষে থাকে, একটু টক ভাব থাকে, সেজন্য কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়। একবার বানিয়ে দেখুন এই পদ্ধতিতে, আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।